হাই, আমার ইনফরমেশন 365 চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যাদের 2026-এর যে এসআইআরটা হলো, ওই এসআইআর এ যাদের ফাইনাল লিস্টে নাম ছিল না, তো তাদের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট বা অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল, তো সেই সাপ্লিমেন্টারি লিস্ট আজকে পাবলিশ হয়েছে। তো সেটা কিভাবে আপনারা দেখবেন না, যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি এখানে গুগল এই ক্রোম ব্রাউজার নিয়ে নিয়েছি। তো ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করবেন voters.eci.gov.in, এটাতে ক্লিক করবেন। করলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো সেখানে দেখুন বাম দিকে আছে দেখুন ফর্ম, এই যে ফর্ম লেখা আছে কথাটা, ডান দিকে আছে দেখুন সার্ভিস, সার্ভিসের এখানেই আছে দেখুন ডাউনলোড ইলেকট্রল রোল। তো এখানে ক্লিক করবেন, করলেই এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে দেখুন ইলেকট্রল রোল, এখানে স্টেট আছে আর ইয়ার অফ রিভিশন আছে। তো স্টেটটাকে আগে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা সিলেক্ট করব। করলেই দেখবেন আবার অনেকগুলো অপশন খুলে গেছে। এখানে দেখুন ইয়ার অফ রিভিশন, এখানে কিন্তু 2026, যেহেতু 26-এই এসআইআরটা কমপ্লিট হয়েছে, তো 26ই দিতে হবে। তারপরে দেখুন রোল টাইপ, রোল টাইপে যখনই ক্লিক করবেন দেখুন এতগুলো অপশন খুলে যাচ্ছে। এখানে দেখুন এসআইআর ফাইনাল রোল যেটা 2026, এখানে যাদের নাম ছিল না, যাদের অ্যাডজুডিকেশনে নাম ছিল এই ফাইনাল লিস্টে, তো তাদের জন্য আবার যে বিভিন্ন কোর্টের বিচারপতিরা এটাকে আবার ডকুমেন্ট গুলোকে চেক করেন। করার পরে তারা একটা লিস্ট একটা পাবলিশ করেছে, যে লিস্টটা কি বলা হয়েছে না, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট ওয়ান। এই অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট ওয়ানে যদি আপনাদের নাম থাকে, তাহলে আপনারা জানবেন যে আপনাদের নাম কিন্তু ভোটার লিস্টে উঠে গেছে। তো এটাতে আমরা ক্লিক করব, করে এই যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট ওয়ান, এখানে ক্লিক করব। করার পর আমরা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করব, যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমরা নিয়ে নেবো। আমরা সাউথ 24 পরগনায় নিয়ে নিলাম। তারপর এখানে অ্যাসেম্বলি নিয়ে নেবো, যে কোনো একটা অ্যাসেম্বলি আমরা সাধারণত এখান থেকে নিয়ে নেবো। নেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজটাকে আমরা বাংলায় রেখে দেবো, দিয়ে এখানে আমরা ক্যাপচার কোডটাকে দেবো। তো ক্যাপচার কোডটা, তারপরে দেখুন একটু নিচের দিকে আসবেন, এসে এখানে দেখুন সিলেক্ট আছে আর একটা আছে পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম। আপনার যে পার্ট নাম্বার এবং যে পার্ট নাম, আপনি কোন স্কুলে ভোট দিতে যান বা কোথায় আপনি ভোট দিতে যান, তো সেই অনুযায়ী এরা পার্ট নেমটাকে রেখেছে। তো যে কোনো একটা যদি আমরা নিয়ে নিই, এই ধরুন হোলাপাড়া এফপি স্কুল, এটা যদি আমরা নিয়ে নিই, এখানে আমরা জাস্ট বাম দিকে দেখুন এই যে বক্স গুলো আছে, বক্সের উপর যে কোনো একটাতে টিক চিহ্ন দেবেন, যে আপনার যে পার্ট নাম্বার বা আপনার যে পার্ট নেম, তার সোজা করে বক্সে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এখানে আপনি ক্লিক করবেন। করলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন ডাউনলোড হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস আসলে ঘাবড়ানোর কোনো দরকার নেই। তারপরে দেখুন এখানে কিছু নাম দিয়েছে। সাপ্লিমেন্টারি যে লিস্ট ওয়ানটা ছিল, অ্যাডজুডিকেশন যে লিস্টটা ছিল, এখানে দেখুন বিধানসভা নির্বাচন ক্ষেত্র নম্বর, নাম হচ্ছে 128 বাসন্তী, এটা বাসন্তী, এটা দক্ষিণ 24 পরগনার। তো এখান থেকে আপনারা যাদের নাম দেখবেন অ্যাডজুডিকেশনের পরে, বিচারপতিরা যাদের ভেরিফাই করার পরে যাদের নামটা এখানে দিয়েছে, তো তাদের নাম, তারা হচ্ছে ভোটার লিস্টে নাম উঠে গেছে। এখানে চেক করার পর দেখবেন যে যাদের নাম নেই, যাদের নাম দেখবেন এখানে নেই, এই অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম নেই, হ্যাঁ, এই অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট ওয়ানে যাদের নাম নেই, তারা আবার অ্যাডজুডিকেশন ডিলিটেড যে লিস্ট আছে, ডিলিটেড লিস্টটা, এখানে আপনারা একবার দেখে নেবেন যে এখানে আপনাদের নাম আছে কিনা। তো এখানে ক্লিক করবেন। করার পর আবার ওই একই রকম ভাবে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি নিয়ে নিলাম। অ্যাসেম্বলি আমরা ওই বাসন্তীটাকে যেহেতু ইয়ে করেছি, তো বাসন্তীটাকে আমরা নিয়ে নেবো। বাংলাতেই রেখে দেবো ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা ইয়েটাকে ক্যাপচার কোডটাকে দিয়ে দেবো। তারপরে একই রকম ভাবে যেটা আমরা নিয়েছিলাম, এই যে আপনার যে পার্ট নাম্বার বা পার্ট নেম যেটা আছে, সেই পার্ট নেমের সোজা করে দেখবেন বাম দিকে একটা বক্স আছে, সেখানে ক্লিক করবেন। করার পর ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এখানে এরকম একটা ইন্টারফেস আসলে ঘাবড়ানোর কোনো দরকার নেই, ডাউনলোড হয়ে যাবে। তারপর ডাউনলোড হয়ে গেলে দেখবেন, তারপর ওটা খুলে নেবেন, দেখবেন যে আপনাদের কার কার নাম ডিলিট হয়ে গেছে বা ফাইনাল ভোটার লিস্টে ওঠেনি। তো সেই নামগুলো একবার দেখে নেবেন। নেওয়ার পরে তারপর যে পরবর্তী স্টেপ আছে,
সেটা আপনারা করতে পারেন। অলরেডি সুপ্রিম কোর্ট থেকে আপনাদের জন্য, যাদের নাম ডিলিট হয়ে গেছে, তো তাদের জন্য অলরেডি একটা বেঞ্চ গঠন করে দিয়েছে। আপনারা সেখানে অ্যাপ্লাই করে নিজেদের নাম তুলতে পারেন, প্রমাণ দিয়ে নিজেদের নাম তুলতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে একটা লাইক দিয়ে দিন। থ্যাংক ইউ।